গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। গতকাল আমরা জিকে এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস করেছিলাম এবং সেখানে সায়েন্স পড়েছিলাম। আজকে আমরা বিভিন্ন জিওগ্রাফির যে স্ট্যাটিক পার্টটা রয়েছে, তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন্ডিয়ান অ্যান্ড ইটস বাউন্ডারি, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গ্লেশিয়ার, মাউন্টেন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। এবং এখানে আমরা আগের দিনের ক্লাসের মতোই 60টা কোয়েশ্চেন করব। 60টা কোয়েশ্চেনে কার কতগুলো অ্যান্সার হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইনকারেক্টলি ম্যাচ রিজিয়ন এবং গ্রাসল্যান্ড সম্পর্কে। কোয়েশ্চেনটার বাংলাটা করা হয়নি, মিস হয়ে গেছে, পরের কোয়েশ্চেন গুলো থেকে তোমরা বাংলা দেখতে পাবে। আর্জেন্টিনা প্রেরিজ, অস্ট্রেলিয়া ডাউন, সেন্ট্রাল এশিয়া স্টেপস নাকি সাউথ আফ্রিকা ব্লেড, কোনটা হচ্ছে ইনকারেক্টলি ম্যাচ আছে? গ্রাসল্যান্ডকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার টেম্পারেট গ্রাসল্যান্ড আর একটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। ট্রপিক্যাল গ্রাসল্যান্ড কাদেরকে বলছি? যারা হচ্ছে এই নিরক্ষরেখা থেকে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন, মানে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝখানের যে জোনটা, সেই জোনটাকে আমরা বলছি ট্রপিক্যাল জোন। এবং এই ট্রপিক্যাল জোনে যে গ্রাসল্যান্ড গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলছি আমরা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। এবং তার উপরের দিকে যে টেম্পারেট জোনের গ্রাসল্যান্ড দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলছি টেম্পারেট গ্রাসল্যান্ড। ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের যদি নাম দেখো, ট্রপিক্যাল গ্রাসল্যান্ডকে সাধারণত আমরা সাভানা বলি, ঠিক আছে? সাভানা আমরা কোথায় কোথায় দেখতে পাবো? সাভানা দেখতে পাবো আফ্রিকাতে, যেটা হচ্ছে আফ্রিকান সাভানা। অস্ট্রেলিয়াতে দেখতে পাবো, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সাভানা। এখানে দেখতে পাচ্ছি দেখো সাউথ আমেরিকাতে, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ক্যাম্পস, সেটাও আমরা সাউথ আমেরিকাতে দেখতে পাচ্ছি। এবার যে টেম্পারেট গ্রাসল্যান্ড রয়েছে, যেমন প্রেইরি, যেটা নর্থ আমেরিকাতে দেখতে পাচ্ছি, স্টেপ দেখতে পাচ্ছি রাশিয়াতে, এখানে ডাউন্স দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে, এখানে পম্পাস দেখতে পাচ্ছি, সবই কিন্তু এগুলো হচ্ছে ট্রপিক্যাল টেম্পারেট গ্রাসল্যান্ড। তাহলে এখানে ইনকারেক্টলি ম্যাচ কোনটা আছে? অস্ট্রেলিয়া প্রেরিজ, এটা হবে না। প্রেরিজ কোথায় দেখলাম? প্রেরিজ দেখলাম আমরা সেন্ট্রাল আমেরিকা বা নর্থ আমেরিকাতে দেখলাম প্রেরিজ, ঠিক আছে? বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক ম্যাচ করা আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কোথায় গেল? 3 চলে এসছে না? ইস। ইন্দিরা পয়েন্ট ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ড। ইন্দিরা পয়েন্ট নিম্নলিখিত কোন দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত? কার নিকোবর আইল্যান্ড, লিটল আন্দামান আইল্যান্ড, মিডল আন্দামান আইল্যান্ড নাকি গ্রেট নিকোবর আইল্যান্ড? ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট অবস্থিত একদম গ্রেট নিকোবর আইল্যান্ডের সাউদার্ন পার্টে, ঠিক আছে? গ্রেট নিকোবর আইল্যান্ডের সাউদার্ন পার্টে। যদি ইন্ডিয়ার টেরিটরির 4টে এক্সট্রিম পয়েন্ট দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, 4টে এক্সট্রিম পয়েন্ট দেখো। প্রথমে তো নর্দার্ন স্টেট কি হবে? নর্দার্ন মোস্ট স্টেট হচ্ছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট যেটা, সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত হচ্ছে এখানে ইন্দিরা কল। ইন্দিরা কল, ঠিক আছে? খেয়াল রাখবে, নর্দার্ন মোস্ট স্টেট যদি বলে তাহলে কিন্তু সেটা হিমাচল প্রদেশ হবে, কারণ জম্মু কাশ্মীর আর লাদাখ সেটা কিন্তু ইউনিয়ন টেরিটরি। এটা মার্ক মাই ওয়ার্ড, যদি নর্দার্ন স্টেট, নর্দার্ন মোস্ট স্টেট বলে তাহলে সেক্ষেত্রে হিমাচল প্রদেশ হবে। কেন হিমাচল প্রদেশ হবে? কারণ জম্মু আর কাশ্মীর এবং লাদাখ সেই দুটো কিন্তু ইউনিয়ন টেরিটরি। আর এদিকে যদি মেনল্যান্ডে সাউদার্ন মোস্ট পয়েন্ট বলা হয় তাহলে সেটা হচ্ছে কন্যাকুমারী বা কেপ ক্যামোরিন। কন্যাকুমারী বা কেপ ক্যামোরিন, ওকে? ইস্টার্ন ইস্টার্ন স্টেট কোনটা? ইস্টার্ন স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশের যে গ্রামটার নাম, সেই গ্রামটার নাম কি? কিবিথু। আচ্ছা, আর ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে গুজরাট স্টেট, এবং জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে গুহারমতি। জায়গাটার নাম হচ্ছে গুহারমতি, অথবা স্যার ক্রিকও বলা হয়। হয়ে গেল 4টে পয়েন্ট। কিন্তু একদম ইন্ডিয়ার সব থেকে সাউদার্ন মোস্ট পার্ট বললে সেটা ইন্দিরা পয়েন্ট হবে, এটা হচ্ছে মেনল্যান্ড ইন্ডিয়াতে। ক্লিয়ার? Next question number 4. What is the source of energy of the sun and other stars? সূর্য এবং অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কি? Conversion of the helium gases, হিলিয়াম গ্যাসের দহন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ারের সংযোজন, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ারের বিভাজন, কম্বাসন অফ হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের দহন।
সূর্য এবং নক্ষত্রের যে শক্তি, সেই এত এনরমাস যে এনার্জি, সেই এনার্জির সোর্স কি? এনার্জির সোর্স হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় সংযোজন ঘটছে এখানে। নিউক্লিয়ার বিভাজন আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই অ্যাটমিক বোমে দেখতে পাই, এবং সংযোজন আমরা হাইড্রোজেন বোমে দেখব। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, when 3/4 of moon is visible, what is called? যখন চাঁদের 3/4 দেখা যায় তখন তাকে কি বলা হয়? হাফ মুন, গিবসন মুন, নিউ মুন, নাকি ফুল মুন? যখন চাঁদের 3/4 দেখা যায় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় গিবসন মুন। ঠিক আছে, গিবসন মুন। হাফ মুন তো বুঝতে পারছো কোনটা, নিউ মুন মানে এখন একদম অমাবস্যার পরে যে নতুন চাঁদটা হচ্ছে সেটা নিউ মুন, আর ফুল মুন মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ। Which dwarf asteroid planet is present in asteroid belt? কোন বামন গ্রহটি গ্রহাণু বলয়ে অবস্থিত? মেঘ, প্লুটো, সেরাস, নাকি ইরিস? কোনটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে অবস্থান করছে? অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় রয়েছে? অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে। সেই অ্যাস্টেরয়েড বেল্টে কোন বামন গ্রহটা অবস্থান করে? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সেরাস, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের বামন গ্রহ। ঠিক আছে, সব থেকে ক্লোজেস্ট ড্রফ প্ল্যানেট। আচ্ছা, এখানে যে ইরিস আছে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ড্রফ প্ল্যানেট। ঠিক আছে, আর প্লুটো হচ্ছে লার্জেস্ট ড্রফ প্ল্যানেট, বৃহত্তম ও উজ্জ্বলতম। ঠিক আছে, এটা এটা তোমার ব্রাইটেস্টও। প্লুটোকে কবে বামন গ্রহের দলে ফেলা হয়েছে? প্লুটোকে ফেলা হয়েছে বামন গ্রহের দলে ইন দ্য ইয়ার অফ 2006 বাই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দ্বারা প্লুটোকে 2006 সালে বামন গ্রহ মানে 2006 সালে তারা কিছু ক্যাটাগরাইজ করে গোটা মানে সোলার সিস্টেমকে, এবং প্ল্যানেট হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটার রেসপেক্টে প্লুটো কিন্তু একটা মানে কি বলবো সাধারণ গ্রহ হিসেবে কনসিডার করা হয়নি, কারণ প্লুটো তার নিজের কক্ষপথে আসা কোনো বস্তুকে সেটা কিন্তু মানে তার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে সেই ফিল্ডে যদি কোনো বস্তু আসে সেটাকে সে ফেলে দিতে পারে না, ছিটকে ফেলে দিতে পারে না। অ্যাস্ট্রোনমিক্যাল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটার হেডকোয়ার্টার অবস্থিত ফ্রান্সে, ফ্রান্স। ওকে, next question number 7. On 21st March to 23rd September, sun rays are perpendicular on the equator, due to which length of days and nights are equal? It is known as। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের রশ্মি বিষুবরেখার উপর লম্বভাবে পড়ে এবং যার ফলে দিন ও রাত্রি সমান হয়, এটাকে কি বলা হয়? অপশন এ হচ্ছে ইকুইনক্স বা বিষুব, অপশন বি হচ্ছে রোটেশন বা ঘূর্ণন, অপশন সি হচ্ছে উইন্টার সলিস্টেট বা শীতকালীন আয়নকাল, এবং সামার সলিস্টেট বা গ্রীষ্মকালীন আয়নকাল। কি বলা হয় এটাকে? যখন সূর্যের রশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে এবং গোটা পৃথিবীতে সমান দিন এবং সমান রাত্রি হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশন এ ইকুইনক্স। ইকুইনক্স আমরা দুটো টাইম দেখতে পাই, একটা হচ্ছে 21শে মার্চ এবং একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। ওকে, এখানটাতে তোমাদেরকে 4টে ডেট মনে রাখতে হয়। কি কি মনে রাখতে হয়? একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখার ওপর কবে পড়ছে লম্বভাবে, একটা হচ্ছে মকর ক্রান্তির ওপর কবে লম্বভাবে পড়ছে, আর নিরক্ষরেখার ওপর তো এই দুদিন দেওয়াই রয়েছে। তাহলে এখানটাতে যদি আমরা একটুখানি খেয়াল করি, তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী সূর্যের রশ্মি, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি
সাউথ, আর এটা হচ্ছে 0°। সূর্যের রেখা এই অংশটাতেই সব মানে লম্বভাবে কিরণ দেয়, এর ওপরে কিন্তু সূর্য কখনোই লম্বভাবে কিরণ দিতে পারে না। তো এখানে যখন সূর্য নিরক্ষরেখার উপর কিরণ দেয় তখন এখানে বিষুব হচ্ছে, এবং বিষুব আমরা দুটো দেখতে পাই, একটা হচ্ছে 21শে মার্চ, যেটাকে কি বলা হয়, 21শে মার্চকে কি বলা হয়, এটাকে বলা হয় স্প্রিং ইকুইনক্স বা ভার্নাল ইকুইনক্স, ঠিক আছে, স্প্রিং ইকুইনক্স বা ভার্নাল ইকুইনক্স। এবং 23শে সেপ্টেম্বর এটাকে কি বলা হয়, 23শে সেপ্টেম্বরকে বলা হয় অটোমনাল ইকুইনক্স, অটোমনাল ইকুইনক্স or fall equinox। ওকে, আচ্ছা, এইবার যখন কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেটা কোন দিন, সেটা হচ্ছে 21 জুন, ঠিক আছে, 21 জুন। এবং মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেটা হচ্ছে 22 ডিসেম্বর। এই দিনকে বলা হয় কর্কট সংক্রান্তি বাংলাতে, এবং কর্কট সংক্রান্তি বাংলাতে বলা হয়, ইংলিশে কি বলা হয়, সামার সলিস্টেট, এটা 21 জুন। আর এটাকে বলা হচ্ছে মকর সংক্রান্তি অথবা আমরা বলছি উইন্টার সলিস্টেট, যেটা হচ্ছে 22 ডিসেম্বর। ওকে, খেয়াল থাকবে কর্কট সংক্রান্তির দিন নর্দার্ন হেমিস্ফিয়ারে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত হয়, এবং মকর সংক্রান্তির দিন সাউদার্ন হেমিস্ফিয়ারে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত হয়। ক্লিয়ার, এই পর্যন্ত খেয়াল থাকবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এই যে জায়গাটা যেখানটা হচ্ছে এই 0° থেকে 23.5° উত্তর এবং 23.5° দক্ষিণ, এই জায়গাটাকে বলা হয় টরিড জোন। একটা স্লাইড নিয়ে নিই। ওকে, slide, blank slide so from the beginning হয় না, ওকে চেঞ্জ করে নিই। সাতটা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবী, একটু টেরা বেঁকা হয়ে গেল। এটা নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে 66.5° উত্তর এবং এটা হচ্ছে 66.5° দক্ষিণ, এটা 90°। এটা 90° নর্থ, এটা 90° সাউথ, এটা 60.5° সাউথ, 23.5° সাউথ, 0°, 23.5° নর্থ and 66.5° নর্থ। ওকে, আচ্ছা, এইবার এখানটা খেয়াল করো, এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা যেখানটাতে তোমার সূর্যের আলো লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই জায়গাটাকে কি বলা হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে টরিড জোন, টরিড জোন। ওকে, এরপরে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা, এবং এই পার্টটা, এই দুটো পার্টকে কি বলা হচ্ছে, এই দুটো পার্টকে বলা হচ্ছে টেম্পারেট জোন। আমরা একটু আগে টেম্পারেট গ্রাসল্যান্ড দেখলাম, টেম্পারেট জোন। ঠিক আছে, আর একদম উপরে যে দুটো পার্ট বাকি রইলো, সরি কালার চেঞ্জ করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, এটা কোন কালার, এই কালারটা, এই যে পার্টটা বাকি রইলো, এই পার্টটাকে কি বলা হচ্ছে, এই পার্টটাকে বলা হচ্ছে ফ্রিজিড জোন। নামগুলো একটু খেয়াল রাখবে, ফ্রিজিড জোন। ওকে, আচ্ছা, টোটাল নাম্বার
অফ ল্যাটিটিউড, টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড যদি বলা হয় সেটা কত? এখানে 0 থেকে 90, 0 থেকে 90 180, 180 ডিগ্রি টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড প্লাস 1 181, ঠিক আছে। এবং এখানে যদি ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিটিউড, একটা ল্যাটিটিউড এবং দ্বিতীয় ল্যাটিটিউডের মধ্যে ডিস্টেন্স সবসময় সেম থাকবে, এবং এখানে আমরা দেখতে পাবো যে টোটাল সার্কেল অফ ল্যাটিটিউড কতগুলো আছে, সার্কেল কতগুলো আছে, সার্কেল আছে এই 181 থেকে দুটো বাদ দিয়ে দেবো, 179 সার্কেল আছে, কারণ এই যে 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ এই দুটো হচ্ছে পয়েন্ট, এগুলো কিন্তু সার্কেল নয়, এই দুটো হচ্ছে পয়েন্ট। এবং এখানে গ্রেট সার্কেল একটা কি বলা হচ্ছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে বলা হচ্ছে গ্রেট সার্কেল, গ্রেট সার্কেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। Which of the following countries has more than one standard meridian? নিম্নলিখিত কোন দেশে একাধিক স্ট্যান্ডার্ড মেরিডিয়ান রয়েছে? ইউএসএ, ইন্ডিয়া, জাপান নাকি নান অফ দিস? কার ক্ষেত্রে একাধিক আমরা টাইম জোন মানে একাধিক স্ট্যান্ডার্ড টাইম জোন রয়েছে এবং সেটা কোন দেশ? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর ইউএসএ। ইন্ডিয়ার ক্ষেত্রে একটাই স্ট্যান্ডার্ড টাইম জোন আছে যেটা হচ্ছে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোথা দিয়ে পাস করেছে সেটা তোমরা বলবে, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে পাস করেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? ইউএসএ, ফ্রান্সের সব থেকে বেশি আছে, ঠিক আছে, ফ্রান্সের সব থেকে বেশি টাইম জোন আছে, ফ্রান্সের কতগুলো আছে, 13টা বোধহয় টাইম জোন আছে যদি আমি খুব ভুল না হয়, 13 টাইম জোন আমরা দেখতে পাবো ফ্রান্সের ক্ষেত্রে। এবং এখানে তোমরা দেখবে ইউএসএ তে কতগুলো আছে, ইউএসএ তে 4টে আছে, রাশিয়াতে 11টা টাইম জোন আছে। ওকে, এখানটাতে যেটা আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এই যে আইএসটি, এই আইএসটি কোন কোন স্টেটের মধ্যে দিয়ে পাস হয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই আইএসটি গ্রিনিচের মিন টাইম থেকে কত ডিগ্রি কত ঘন্টা আহেড আছে না 5.5 ঘন্টা আহেড রয়েছে, ঠিক আছে, 5.5 ঘন্টা আগে রয়েছে আইএসটি। Next question, question number 9. Who among the following is considered as the father of plate tectonic? নিম্নলিখিত কাকে প্লেট টেকটনিকের জনক হিসেবে বিবেচনা করা হয়? এখানে কি, আচ্ছা ঠিক আছে, অপশন এ হচ্ছে তোমার লিভেনহুক, অপশন বি হচ্ছে জেমস রেনেল, অপশন সি হচ্ছে অ্যান্টোনিও ল্যাভোসিয়ার, অপশন ডি হচ্ছে অ্যালফ্রেড ওয়াগার। অ্যালফ্রেড ওয়াগার হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি, যিনি প্লেট টেকটনিক থিওরি দিয়েছিলেন। Next question, question number 10. Which earthquake wave involved transverse displacement? কোন ভূমিকম্প তরঙ্গ অনুপ্রস্থ স্থানচ্যুতি ঘটে? পি ওয়েভ, এল ওয়েভ, এস ওয়েভ নাকি রে লিফ সারফেস ওয়েভ? এখানে পি ওয়েভটা মার্ক হয়ে গেছে, কিন্তু সঠিক উত্তর কোনটা তোমরা বলো? তরঙ্গের অনুপ্রস্থ স্থানচ্যুতি ঘটে। অনুপ্রস্থ স্থানচ্যুতি মানে হচ্ছে যেটা সাউন্ড ওয়েভের মতো কাজ করে। সঠিক উত্তর হচ্ছে তোমার এখানে সরি, অনুপ্রস্থ বলেছে, অনুদৈর্ঘ্য না, অনুপ্রস্থ। ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে এস ওয়েভ। আর পি ওয়েভের ক্ষেত্রে আমরা দেখবো সেটা হচ্ছে সাউন্ড ওয়েভের মতো অ্যাক্ট করে। এবং এস ওয়েভ হচ্ছে শুধুমাত্র সলিডের মধ্যে দিয়েই কিন্তু যেতে পারে। পি ওয়েভ সলিড, লিকুইড এবং গ্যাস তিনটে, মানে গ্যাস তিনটের মধ্যে যেতে পারে, কিন্তু আমরা তো আর্ট কোরের মধ্যে সলিড এন্ড লিকুইডই পাই। তো পি ওয়েভ হচ্ছে সব থেকে আগে যেটা রিক্টার স্কেলে রেকর্ড হয় সেটা হচ্ছে পি ওয়েভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11. The Challenger Deep in the Dash is considered to be the deepest point known on Earth. Dash এর চ্যালেঞ্জার দ্বীপকে পৃথিবীর গভীরতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। জাভা ট্রেঞ্চ, লেক এরি, প্লেট্রো রিও ট্রেঞ্চ নাকি মারিয়ানা ট্রেঞ্চ? দ্য চ্যালেঞ্জার দ্বীপ এটা কোথায় রয়েছে? পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। Next question, question number 12. Which is the largest volcano present on the earth? পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? ওজস দেল সালাদো, মাউন্ট ভেসুভিয়াস, তামু মাসিফ নাকি মৌনা লোয়া? লার্জেস্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে, লংগেস্ট না। এই কোয়েশ্চেনটা আমরা একদিন ভুল করেছিলাম ক্লাসে, তাই না? আমি মাউন্ট কোটোপেক্সি বলে দিয়েছিলাম হাইয়েস্ট ভলক্যানোতে। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে লার্জেস্ট ভলক্যানো যদি বলে সেটা হচ্ছে মৌনা লোয়া, যেটা হাওয়াইতে অবস্থিত, যেটা হাওয়াইতে অবস্থিত।
ওজস দেল সালাদো কোথায় অবস্থিত তোমরা কমেন্ট সেকশনে বলবে। অলরেডি আমি বলেছি এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট ভলক্যানো। এবং আরো ইম্পর্টেন্ট ভলক্যানো আমরা পড়েছিলাম মাউন্ট কোটোপেক্সি, তারপর কাকে লাইট হাউস অফ মেডিটেরিয়ান বলা হচ্ছে সেটাও পড়েছিলাম। মাউন্ট স্টম্বরলিকে বলা হচ্ছে লাইট হাউস অফ মেরিডিয়ান, ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হচ্ছে, সেগুলো আমরা অলরেডি পড়েছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, which is main factor which provides rainfall in the winter to northwest part of country? দেশের উত্তর পশ্চিম অংশে শীতকালে বৃষ্টিপাতের প্রধান কারণ কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সাউথ ওয়েস্ট মনসুন, সাউথ ইস্ট মনসুন নাকি ইস্টার্ন ডিস্টারবেন্স? যখন উত্তর পশ্চিম অংশে মানে এই পাটটাতে বৃষ্টিপাত হয় শীতকালে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, ভূমধ্যসাগর থেকে যে বাতাস আসে জলীয় বাষ্প সংগ্রহ করে। কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা কি দেখতে পাই যে সেখানে শীতকালে বৃষ্টি হয়, এবং সেই হাওয়াটাই আসে ভূমধ্যসাগর থেকে একদম ক্যারি হয়ে সেটার জন্য হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্যই কিন্তু আমাদের দেশে উত্তর পশ্চিমাংশে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাই, অনেক অনেক জায়গায় তুষারপাতও দেখতে পাই। Next question, question number 14. Which branch of physical geography is developed to the study of landform, their evolution and related process? ভৌত ভূগোলের কোন শাখা ভূমিরূপ, তাদের পরিবর্তন এবং সম্পর্কিত প্রক্রিয়াগুলি অধ্যয়নের জন্য নিবেদিত? আরবি এনটিপিসি তে এসেছে 2021-এ। সয়েল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, হাইড্রোলজি নাকি জিওমরফোলজি? কোনটা হচ্ছে তোমার ভূমিরূপ মানে ল্যান্ডফর্ম হলে অপশন ডি সঠিক উত্তর। মরফোলজি মানে কোনো একটা বিষয়, আমরা যখন হিউম্যান ফিজিওলজি পড়ছি সেখানে যখন মরফোলজি পড়ছি মানে হিউম্যান ফিজিওলজির মধ্যে কোন পার্টটা কিরকম স্ট্রাকচার রয়েছে এই সম্পর্কে পড়ি। তো জিওমরফোলজি হচ্ছে ভূমিরূপ সম্পর্কে এবং তাদের বিবর্তন সম্পর্কে, কি কি প্রসেসে একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা কি কি চেঞ্জেস হলে একটা ভূমিরূপ থেকে অন্য ভূমিরূপে চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা সমস্ত কিছু দেখবো জিওমরফোলজিতে। Next question, question number 15. The center of a cyclone is a calm area. It is called dash of the storm. ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল হচ্ছে একটি শান্ত এলাকা যেটাকে ঝড়ের ড্যাশ বলা হয়। বেস, ফোকাল পয়েন্ট, আই নাকি ট্রিগার পয়েন্ট? একটা হচ্ছে কি সাইক্লোনের মাঝখানটাকে কি বলা হয়? ভালো কোয়েশ্চেন, এটা করো, উত্তর করো। সাইক্লোনের মাঝখানে কি বলা হয়? সাইক্লোনের মাঝখানকে বলা হয় আই, যেখানে সব থেকে কম আমরা দেখতে পাবো মানে কোনো একদম শান্ত। আমরা যখন সাইক্লোন গুলোকে দেখি সেরকম এরকম ভাবে ঘোরে, কিন্তু মাঝখানটা দেখি সব থেকে শান্ত হয়। তার জন্যই যখন একটা সাইক্লোন যে সমুদ্রে তৈরি হচ্ছে এবং সেটা যখন ল্যান্ডে এসে পড়ছে, প্রথমে বৃষ্টিপাত ঘটায়, একদম মারাত্মক ঝড় বৃষ্টি হয়। তারপর যখন এই আই পার্টটা ল্যান্ডে আসে তখন কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত কমে যায় বা ঝড়টাও কমে যায়, তারপরে আবার একটা বিশাল ঝড় বৃষ্টি দেখতে পাই আমরা, ঠিক আছে? তখন একটা ল্যান্ডফল যখন হয় প্রথমে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়, তারপর কিছুক্ষণের জন্য যখন আই পার্টটা পরে এসে তখন কিছুক্ষণের জন্য কমে যায়, তারপরে আবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে থাকে। সাইক্লোন কেন সৃষ্টি হয়? সাইক্লোন সৃষ্টি হয় সরি ওকে, সাইক্লোন সম্পর্কে যদি একটুখানি দেখো, সাইক্লোনের মাঝখানে থাকে লো প্রেশার। যখন টেম্পারেচার অনেক বেশি টেম্পারেচার হয়ে যাচ্ছে তখন সেখানকার ওয়াটার বডিটা কি হচ্ছে, সেই ওয়াটার বডিটা এভাপোরেট হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে এবং সেখানে লো প্রেশার ক্রিয়েট করছে। যখনই এখানে লো প্রেশার ক্রিয়েট করছে তখন চারিদিক থেকে বায়ু, যেখানে হাই প্রেশার ছিল সেই হাই প্রেশার এরিয়া থেকে এখানে ছুটে আসছে, এখানে হাই প্রেশার এরিয়া থেকে বায়ু মাঝখানে ছুটে আসছে এবং যখন ছুটে আসছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইক্লোন সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমরা বলবে যে সাইক্লোন নর্থ হেমিস্ফিয়ারে কোন দিকে মুভ করে, উত্তর গোলার্ধে কোন দিকে মুভ করে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে কোন দিকে মুভ করে? সাইক্লোন যেখানে সেন্টার সেটাকে বলছি আই, এবং ইন নর্দার্ন হেমিস্ফিয়ারে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। ধরো এখানটাতে যদি আমি এই এগুলোকে যদি সোজা সোজা রাখি তাহলে ভালো করে বুঝতে পারবে। ধরো এখান থেকে হাই প্রেশার জোন থেকে সোজা আসছিল, হাই প্রেশার জোন থেকে সোজা আসছিল, এখানেও হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে সোজা একদম সরলরেখা বরাবর আসছিল। কিন্তু কোরিওলিস ফোর্সের জন্য এটা এইদিকে মুভ করবে, এটা এইদিকে মুভ করবে, মানে যাবে যখন তখন এইদিকে, তারপরে এরকম ভাবে যাবে। এটা হচ্ছে তোমার এইদিকে মুভ, অ্যান্টি ক্লকওয়াইজ না, এইদিকে মুভ করবে এবং এটা হচ্ছে এইদিকে মুভ করবে, দিয়ে তারপর আসবে। এবং এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ হচ্ছে কোরিওলিস ফোর্সের জন্য। এবং এই কোরিওলিস ফোর্স
কোরিওলিস ফোর্স, যেটা হচ্ছে তোমার ফোর্স নর্দার্ন হেমিস্ফিয়ারে যে কোনো সাইক্লোন হলে সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছে, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, which of the following is a warm current? নিচের কোনটি একটি উষ্ণ স্রোত? ল্যাব্রাডর কারেন্ট, ফ্র্যাঙ্কলিন কারেন্ট, ক্যানারি কারেন্ট নাকি গালফ স্ট্রিম? কোনটা একটি উষ্ণ স্রোত? স্রোত সম্পর্কে অলরেডি আমরা পড়েছি, তাও তোমরা এই উত্তরটা করতে পারবে আশা করি। অপশন এ হচ্ছে ল্যাব্রাডর, এই ওয়ার্ম কারেন্ট। গালফ স্ট্রিম হচ্ছে একটা ওয়ার্ম কারেন্ট। আমরা শুধুমাত্র কোল্ড কারেন্ট গুলোর নাম মনে রেখেছিলাম এবং সেখান থেকে বাকি যেগুলো ছিল সেগুলো সব হচ্ছিল ওয়ার্ম কারেন্ট, ঠিক আছে? যেমন আমরা কোল্ড কারেন্টের নাম কি মনে রেখেছিলাম? পেরু কারেন্ট, গ্রিনল্যান্ড কারেন্ট, ওয়াশিও কারেন্ট, ল্যাব্রাডর কারেন্ট, ফ্র্যাঙ্কল্যান্ড কারেন্ট, ক্যানারি কারেন্ট, এগুলো সবই হচ্ছিল আমাদের ওয়ার্ম কারেন্ট। আমার মনে হয় স্রোতের একটা কোয়েশ্চেন ছিল যেখানে ছবিটা দেওয়া ছিল, না আগে পড়িয়ে দিয়েছি বলে এখানে আর দেওয়াই নেই ম্যাপটা। তো হয়ে গেছে, কত নম্বর কারেন্ট এটা করছিলাম না, এখানে ওয়ার্ম কারেন্ট। Next question, question number 17. Loktak Lake, famous for its Fundis floating island, is located in which state? Fundis বা ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আসাম, মেঘালয়, মণিপুর নাকি ত্রিপুরা? কোন রাজ্যে অবস্থিত? সিজিএল এ এসছে, এনটিপিসি তে এসছে। মণিপুরে অবস্থিত লোকটাক লেক, এবং এখানে এটা হচ্ছে তোমার রামসার সাইডও, এটা একটা রামসার সাইডও, এবং এখানে মণিপুরের যে স্টেট ডিয়ার সেটা হচ্ছে সাংহাই, সাংহাই, এই এসটা বোধহয় হবে না, যা সবই উঠে গেল। সাংহাই ডিয়ার, যেটা হচ্ছে মণিপুরের স্টেট অ্যানিমাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18. Which national park in India is famous for the one-horned rhinoceros? ভারতে কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? জিম করবেট ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নাকি গির ন্যাশনাল পার্ক? কোন ন্যাশনাল পার্কটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? করো, উত্তর করো, একটু জল খেয়ে নি। সঠিক উত্তর কি? একশৃঙ্গ গন্ডারের জন্য কি বিখ্যাত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত, যেটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আসামে অবস্থিত, এবং আসামে আর কি কি ন্যাশনাল পার্ক আছে? মানস ন্যাশনাল পার্ক আছে, আর হচ্ছে তোমার নামেরি ন্যাশনাল পার্ক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, ওরাং ন্যাশনাল পার্ক আছে, ডিব্রু সিখোয়া ন্যাশনাল পার্ক আছে। ওকে, দাহিং পাটকাই ন্যাশনাল পার্ক আছে। জিম করবেট হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, যেখানে এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত গির। রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বলেই তো দিলাম, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আর কি কি ন্যাশনাল পার্ক আছে বলো তো? উত্তরাখণ্ডে আর কি কি ন্যাশনাল পার্ক আছে কমেন্ট সেকশনে বলো। তার আগে আমরা একটুখানি দেখে নিই, মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে? মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, এর নামগুলো একটুখানি দেখে নিই। 1 নম্বর হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, রিসেন্টও একটা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অ্যানাউন্স হয়েছে, তার নামটাও বলবে। মাধব ন্যাশনাল পার্ক,
বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক। দেখছো কত ন্যাশনাল পার্ক। সাতপুরা ন্যাশনাল পার্ক। আর আর কি মনে রাখবে, আর হচ্ছে মনে রাখো ভ্যান বিহার ন্যাশনাল পার্ক। এগুলো সবই হচ্ছে কোথায় অবস্থিত না, মধ্যপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশ সম্পর্কে একটু আলোচনা করা যাক। স্লাইড তো নেই, এটাকে ডুপ্লিকেট করে নিই, তাহলে আমরা এখানে ডিসকাস করতে পারবো। আচ্ছা, এখানে এটা অ্যান্সার হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আর কি কি ন্যাশনাল পার্ক আছে? জিম কর্বেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, জিম কর্বেট ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক, এবং এখানে প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল, যেটার ওল্ড নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। লিখে দেবো ইনফরমেশন গুলো। ওল্ড নাম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক, HAILEY, হেইলি ন্যাশনাল পার্ক ছিল। এবং এখন নাম কি হয়ে গেছে? এখন হয়ে গেছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। এখানেই এই যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক সম্পর্কে, এখানেই প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল। প্রজেক্ট টাইগার কবে না, 1973-তে। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট কবে এসেছিল? কবে এসেছিল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট? কোন বছর এসেছিল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট? এবং তোমরা বলবে প্রজেক্ট এলিফ্যান্ট কবে লঞ্চ হয়েছিল? প্রজেক্ট এলিফ্যান্ট কবে লঞ্চ হয়েছিল? উত্তরাখণ্ডে আর কি কি ন্যাশনাল পার্ক আছে? উত্তরাখণ্ডে আর ন্যাশনাল পার্ক আছে তোমার রাজাজি ন্যাশনাল পার্ক, তোমার না আমাদের সবার। নন্দা দেবী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, এই ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্কের সাথে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক খুব গুলিয়ে যায়। পিন ভ্যালি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। উত্তরপ্রদেশে কি কি ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ রয়েছে? উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক রয়েছে, নবাবগঙ্গা বার্ড স্যাংচুয়ারি রয়েছে, তারপর তোমার চন্দ্রভাবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। এগুলো উত্তরপ্রদেশে রয়েছে। আমরা হিমাচল প্রদেশেরটাও একটুখানি দেখে নিই। হিমাচল প্রদেশে কি কি ন্যাশনাল পার্ক আছে? হিমাচল প্রদেশে আছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, একটু আগে যেটা বললাম। ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা ভীষণ, আমি তোমাদেরকে একটা চার্ট না হয় দিয়ে দেব। সিম্বলবারা ন্যাশনাল পার্ক, লাগবে তোমাদের চার্ট কোনো নাকি লাগবে না? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইন্দরকিলা ন্যাশনাল পার্ক, ইন্দরকিলা ন্যাশনাল পার্ক। এগুলো সবই হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। জম্মু কাশ্মীরটাও বলে দিই, কম আছে। জম্মু কাশ্মীরে কি কি আছে? হেমিস ন্যাশনাল পার্ক, যেটা এখন লাদাখে হয়ে গেছে, এটা কিন্তু লাদাখে। লাদাখ লেখাই ভালো, জম্মু কাশ্মীর না লিখে। সেলিম আলী ন্যাশনাল পার্ক। সেলিম আলী সম্পর্কে চারটে জিনিস মনে রাখবে। সেলিম আলী ন্যাশনাল পার্ক হচ্ছে জম্মু কাশ্মীর। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি গোয়া। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, এটা হচ্ছে গোয়াতে অবস্থিত। সেলিম আলী নামে একটা লেক আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এবং সেলিম আলী নামে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে তোমার কোয়েম্বাটুরে অবস্থিত। নেক্সট হচ্ছে দাচিগ্রাম। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং হচ্ছে কিডসওয়ার্থ ন্যাশনাল পার্ক, কিডসওয়ার্থ ন্যাশনাল পার্ক মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20. পেরিয়ার ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পেরিয়ার জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পেরিয়ার বললেই একদম কেরালা। পেরিয়ার রিভার, পেরিয়ার ন্যাশনাল পার্ক সবই হচ্ছে কেরালাতে অবস্থিত। এবং এখানে কেরালাতে আর কি দেখতে পাই? কেরালাতে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক দেখতে পাই। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক দেখতে পাই, যেখানে আমরা 16 ইকোসিস্টেম দেখবো।
এই কি টার্ম গুলো মনে রাখতে হবে। সোলার ইকোসিস্টেম দেখতে পাই। আচ্ছা, কেরালাতে এই দুটো ন্যাশনাল পার্ক মনে রাখলেই হবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। পানালি, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক এগুলো সব তামিলনাড়ুতে অবস্থিত। কর্ণাটকাতে কি মনে রাখবে? কর্ণাটকাতে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক থেকে কোয়েশ্চেন আসে, ভালো কোয়েশ্চেন আসে। আনসি ন্যাশনাল পার্ক, কুর্দেমুখ ন্যাশনাল পার্ক, এগুলো সব হচ্ছে কর্ণাটকাতে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, which of the following national park is located in রাজস্থান? নিম্নলিখিত কোন ন্যাশনাল পার্কটি রাজস্থানে অবস্থিত? কানহা, বান্ধবগড়, রণথম্বর নাকি দুধওয়া? কানা, বান্ধবগড়, রণথম্বর নাকি দুধওয়া? কোন ন্যাশনাল পার্ক? কানা বান্ধবগড়টা একটু আগে দেখলাম মধ্যপ্রদেশে অবস্থিত, দুধওয়াও দেখলাম, তো সঠিক উত্তর হচ্ছে রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। রাজস্থানে আর কি কি ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের মনে রাখতে হবে? একটা তো রণথম্বর, তারপর হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। যেটা আগে ভরতপুর, ঘানা বার্ড স্যাংচুয়ারি ছিল সেটা। আর হচ্ছে সারিস্কা ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা হিলস ন্যাশনাল পার্ক, এগুলো সবই হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। তো ইম্পর্টেন্ট, মনে এটা না লিখলেও মনে থাকবে যে রাজস্থানে অবস্থিত, এগুলো সবই রাজস্থানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ is one of the largest tiger reserve in India, is located primarily in which state? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণগুলির মধ্যে একটি, সেটা কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা না মহারাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। Which is the largest freshwater lake in India? লেক থেকে কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ডাল লেক, উলার লেক, চিল্কা লেক নাকি লোকটাক লেক? বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক। উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, যেটা প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক অ্যাক্টিভিটির জন্য এই লেকটা তৈরি হয়েছে এবং ঝিলাম নদীর জল থেকে এটা পুষ্ট। ঠিক আছে, ডাল লেক, এটাকে, এটাও জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, এটাকে বলা হয় জুয়েলস অফ শ্রীনগর, শ্রীনগরে অবস্থিত। চিল্কা লেক, চিল্কা হচ্ছে লার্জেস্ট শ্যালো ওয়াটার লেক, SHALLOW, বা আমরা এটাকে লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেকও বলতে পারি। ব্র্যাকিশ ওয়াটার লেক হচ্ছে চিল্কা, যেটা কোথায় অবস্থিত? চিল্কা অবস্থিত উড়িষ্যাতে, এবং এটা ফার্স্ট রামসার সাইট। ওকে, চিল্কাতে কি দেখা যায় বলো তো? চিল্কাতে ইরাবতী ডলফিন দেখা যায়, ইরাবতী ডলফিন দেখা যায়, এবং চিল্কা লেকে প্রচুর পরিযায়ী পাখিও আসে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, কালসুবাই নাকি মহেন্দ্রগিরি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, which pass connects শ্রীনগর টু লে? কোন গিরিপথ শ্রীনগরকে লে এর সাথে সংযুক্ত করে? রোহতাং পাস, দোদিলা পাস, সিপকিলা পাস, নাথুলা পাস? কোনটা শ্রীনগরকে লে এর সাথে সংযুক্ত করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দোদিলা পাস। পাসগুলো আগের দিন দেখিয়েছিলাম আমরা। আমি এখানে ছবিগুলো যে অ্যাড করেছি গেল কোথায়? ম্যাপগুলো যে অ্যাড করেছি, একটা ম্যাপও আসেনি, কি সমস্যা হলো কি জানি। আমি পাসগুলো অ্যাড করেছিলাম, যদিও পাসগুলো আগের দিন তোমাদেরকে একদিন বললাম।
Which pass connects Srinagar to Leh? কোন গিরিপথ শ্রীনগরকে লে এর সাথে সংযুক্ত করে? রোটাং পাস, জজিলা পাস, শিবকিলা পাস, নাথুলা পাস। শ্রীনগর টু লে, শ্রীনগর টু লে কোনটা হবে? সঠিক উত্তর জজিলা পাস। এর আগেরটা কি দেখলাম? আগেরটা দেখলাম বারালাচাপা ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? বারালাচালা ভারতের কোন রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অবস্থিত? বারালাচালা হচ্ছে সঠিক উত্তর হিমাচল প্রদেশে অবস্থিত বারালাচালা। Next question, question number 27. Pulicat Lake, a brackish water lagoon, is located on the border of two states. Pulicat হ্রদ যেটা নোনা জলের একটা উপহ্রদ, সেটা কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা, তামিলনাড়ু কেরালা, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, কর্ণাটকা কেরালা। পুলিকট লেক কোথায় অবস্থিত? পুলিকট লেক হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত পুলিকট লেক। এবং এখানেই আমরা ওই শ্রীহরিকোটা দেখতে পাবো যেটা লঞ্চিং প্যাড। আচ্ছা, লেগুন হচ্ছে যে সমস্ত ব্র্যাকিশ ওয়াটার লেক রয়েছে সাউদার্ন ইন্ডিয়াতে, সেগুলোকে লেগুন বলা হয়। এবং দুন, দুন তোমরা পড়েছো যে লঙ্গিটিউডিনাল ভ্যালি বা অনুদৈর্ঘ্য উপত্যকা। অনুদৈর্ঘ্য উপত্যকা। এবং এই এই দুন অঞ্চলে যে লেক গুলো দেখা যায় সেগুলোকে বলা হয় তাল। যেমন হচ্ছে নৈনিতাল, ভোজতাল, এগুলো হচ্ছে সব তাল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যান মেড লেক ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোনটি ভারতের একটি মানুষ্য সৃষ্ট হ্রদ? উলার লেক, ডাল লেক, গোবিন্দ পন্ত বল্লভ পন্ত সাগর নাকি পুলিকাট লেক? এগুলো সব উলার লেক, ডাল লেক, পুলিকাট লেক সবই ন্যাচারাল লেক। ম্যান মেড লেক হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, যেটা হচ্ছে লার্জেস্ট ম্যান মেড লেক ইন ইন্ডিয়া, লেক ইন ইন্ডিয়া। Next question, question number 29. Which of the following passes is known as Gateway of Ladakh? ফ্রম জাস্কার ভ্যালি। জাস্কার উপত্যকা থেকে লাদাখের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কোনটা? খারদুংলা, ফটুলা, সিংঘোলা নাকি পেন্সিলা? কোনটা জাস্কার ভ্যালি থেকে লেতে যাচ্ছে, তাই তো? গেটওয়ে অফ লাদাখ, লাদাখ যাচ্ছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পেন্সিলা। খারদুংলা তো তোমার কারাকোরাম রেঞ্জে অবস্থিত, সেখানে তো জাস্কার ভ্যালি থেকে লাদাখ যাচ্ছে না। পেন্সিলা হচ্ছে লাদাখ যাচ্ছে জাস্কার ভ্যালি থেকে। আমরা ম্যাপটা অ্যাড আগে দেখিয়েছি তোমাদেরকে, তাই এখানে অ্যাড নেই। Next question, question number 30. Lunar Lake, a saline soda lake, was formed by a meteorite impact and located in which state? Lunar Lake একটি লবণাক্ত সোডা হ্রদ যেটা উল্কাপিণ্ডের আঘাতে গঠিত হয়েছিল, সেটা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। লোনার লেক, এটা খেয়াল রাখবে, এটা উল্কাপিণ্ড এসে পড়েছিল এবং সেই জায়গাটায় গত হয়ে লেক সৃষ্টি করেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 31. জেলিপলা পাস কানেক্ট সিকিম টু? জেলিপলা গিরিপথ সিকিমকে সংযুক্ত করে কার সাথে? ভুটান, চায়না, নেপাল নাকি মায়ানমার? যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, আমি খুব বেশি এক্সপ্লেন করবো না। জেলিপলা কানেক্ট করে কাকে? জেলিপলা কানেক্ট করে চায়নাকে সিকিমের সাথে। সিকিম, চায়না এবং সিকিম এবং চায়নাকে কানেক্ট করছে জেলিপলা। Next question, 32. Kulleru Lake, one of the largest freshwater lake in India, is located in which state? কুল্লেরু হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলোর মধ্যে একটি, সেটা রাজ্যের কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটকা? কুল্লেরু লেক অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে? পুলিকট লেক অন্ধ্রপ্রদেশ, কুল্লেরু লেক অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, 33. The largest peninsular river is in India is? ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটা? কাবেরী, নর্মদা, গোদাবরী নাকি কৃষ্ণা? বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাবেরী, এই গোদাবরী হবে। সি বলছি, কাবেরী বলছি, দেখেছো? গোদাবরী হবে। গোদাবরী যদি একটু আগে দেখলাম তো যে এইগুলোকে অ্যাড করেছে, সেইগুলো কোথায় গেল? আচ্ছা, নিচে চলে আসছে। এই কোয়েশ্চেনটাকে নামিয়ে না, এটা তো না। আচ্ছা, পরের কোয়েশ্চেন গুলো করেই নাও, উল্টো পাল্টা হয়ে গেছে স্লাইড গুলো। Next question, among the following pair of lake and the state in which they are located, which has been incorrectly paired? নিম্নলিখিত জোড়া হ্রদগুলির মধ্যে কোথায় অবস্থিত, কোনটা ভুলভাবে পেয়ার করা রয়েছে? কুল্লেরু লেক মহারাষ্ট্র, সুলতানপুর লেক হরিয়ানা, চিল্কা লেক উড়িষ্যা, লোকটাক লেক মণিপুর। অপশন এ সঠিক উত্তর। একটু আগেই দেখলাম কুল্লেরু লেক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
নেক্সট কোয়েশ্চেন 35, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া? নিচের বৃহৎ কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? গঙ্গোত্রী, দারাং, সিয়াচেন নাকি সাফাট? এই ইজি কোয়েশ্চেন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে সবথেকে লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া। লার্জেস্ট গ্লেসিয়ার ইন দ্য ওয়ার্ল্ড বলবে, ইন দ্য ওয়ার্ল্ড কোনটা? পৃথিবীর সবথেকে লার্জেস্ট গ্লেসিয়ার কোনটা এবং লংগেস্ট গ্লেসিয়ার ইন দ্য ওয়ার্ল্ড? দুটোই বলবে comment section. Next question 26, 36. Which of the following is a peninsular river? নিচের কোনটা একটা peninsular, sorry, perennial river. Perennial river মানে কোনটা একটি চিরস্থায়ী নদী? ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস, কৃষ্ণা। ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস, কৃষ্ণা, নিচের কোনটি চিরস্থায়ী নদী? এখানে তো ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস সবগুলোই তো চিরস্থায়ী নদী। চিরস্থায়ী নদী নয় হবে, ঠিক আছে, ইজ নট আ পেনিনসুলার রিভার, পেরিনিয়াল রিভার, চিরস্থায়ী নদী নয়। কৃষ্ণা, যেহেতু এটা পেনিনসুলার রিভার এবং পেনিনসুলার ওখানে তো কোনো হিমবাহ বরফের জলে পুষ্ট নদী নয়, বৃষ্টির জলে পুষ্ট, তাই এটা চিরস্থায়ী নদী। চিরস্থায়ী নদী নয় মানে এরকম না যে অন্য টাইমে জল থাকে না, কম জল থাকে। আচ্ছা, এইখানটাতে আছে আমরা যেটা একটু আগে পড়তে চাইছিলাম, সেটা হচ্ছে গোদাবরী। গোদাবরী কোথা থেকে সৃষ্টি হচ্ছে? গোদাবরীর সৃষ্টি যদি অরিজিন দেখি তাহলে হচ্ছে ত্রিম্বকেশ্বর প্লেটু, যেটা নাসিক, মহারাষ্ট্রে। ত্রিম্বকেশ্বর প্লেটু, নাসিক, মহারাষ্ট্র। ঠিক আছে, এখানে দেখো কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। মহারাষ্ট্র দিয়ে যাচ্ছে, তারপর তেলেঙ্গানা দিয়ে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ দিয়ে যাচ্ছে, দিয়ে এখানে ডেল্টা তৈরি করছে। মহারাষ্ট্র, এটা মহারাষ্ট্র, এটা তেলেঙ্গানা, এটা অন্ধ্রপ্রদেশ, তিনটে স্টেটের মধ্যে দিয়ে ফ্লো করছে এবং এখানে ডেল্টা তৈরি করছে। এর যে ইম্পর্টেন্ট যে বেসিন এরিয়া মানে তার উপনদী ট্রিবিউটারি গুলো নিয়ে যে বেসিন এরিয়া তৈরি করছে, সেখানে দেখো ছত্তিশগড়ও আছে, এখানে উড়িষ্যাও আছে, মধ্যপ্রদেশও আছে, কর্ণাটকাও আছে, সবগুলো রয়েছে। বাট এটা হচ্ছে লার্জেস্ট রিভার যেটা সাউথ ইন্ডিয়াতে রয়েছে এবং এটাকে কি বলা হয়? দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা। ওকে, এবার যেটার জন্য আমি এই ম্যাপটা দিয়েছি সেটা হচ্ছে এই ট্রিবিউটারি গুলো মনে রাখার জন্য। ট্রিবিউটারি দেখো ওয়ার্ধা, তারপর হচ্ছে পেন গঙ্গা, ওয়েল গঙ্গা, ইন্দ্রাবতী, শবরী, এখানে দেখো প্রাণহিতা, মাঞ্জারা, সবই হচ্ছে আমার নয়, সবই হচ্ছে গোদাবরীর উপনদী, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে। পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েলগঙ্গা, ইন্দ্রাবতী, সাবরি, প্রাণহিতা, মাঞ্জারা, এগুলো সবই হচ্ছে গোদাবরীর উপনদী। নেক্সট যে নদীটা আমরা দেখবো সেটা হচ্ছে কাবেরী। কাবেরীও হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভার গুলোকে বা পেনিনসুলার রিভার গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইস্ট ফ্লোয়িং রিভার মানে যেগুলো পূর্ব দিকে বাহিত হচ্ছে, যেগুলো ইস্ট ফ্লোয়িং রিভার গুলো কি করে না, অনেক লম্বা রিভার হয় সাধারণত এবং প্রচুর ট্রিবিউটারি রয়েছে এবং তারা ডেল্টা ফর্মেশন করছে। কিন্তু যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার যেমন নর্মদা, তাপি, এগুলো কিন্তু ডেল্টা ফর্ম করবে না, কারণ এই যে কোস্টাল প্লেনটা এখানে রয়েছে, এখানে কি রয়েছে, এখানে রয়েছে পশ্চিম ঘাট পর্বত, এখানে রয়েছে পূর্ব ঘাট পর্বত। এই পূর্ব ঘাট পর্বতটাকে অনেক বেশি এই নদীগুলো দিয়ে ক্ষয়কার্যের ফলে পূর্ব ঘাট পর্বতটা ভাঙা হয়ে গেছে, কিন্তু ওয়েস্টার্ন ঘাট পর্বতটা এখন রিজিড আছে, যার জন্য সেখানে রিফট ভ্যালি দিয়ে নদীগুলো প্রবাহিত হয়, কিন্তু খুব বেশি ক্ষয়কার্য পশ্চিম ঘাট পর্বতে করতে পারেনি, যার জন্য নদীগুলো কোনো ডেল্টা তৈরি করতে পারে না। আচ্ছা, এখানে আমরা কি নদী সম্পর্কে পড়ছি? এখানে আমরা পড়ছি কাবেরী নদী সম্পর্কে, তাই তো? কাবেরী নদী সম্পর্কে বলতে গেলে এখানে দেখো কাবেরীর যে ট্রিবিউটারি গুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে। শ্রীষ্মা, হেমাবতী, কামিনী, নলী, তারপর হচ্ছে ভবানী, এগুলো হচ্ছে সবই কাবেরীর ট্রিবিউটারি। কাবেরীর যদি অরিজিন বলা হয় সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, সেটা ব্রহ্মগিরি হিলস থেকে উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে ব্রহ্মগিরি হিলস, ঠিক আছে, এবং সেটা কর্ণাটকা এবং তামিলনাড়ু দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখানে গিয়ে ডেল্টা তৈরি করছে। এটা হচ্ছে অনলি সাউথ ইন্ডিয়ান রিভার যেটা প্রতি বছর মানে থ্রু আউট ইয়ার এখানে জল থাকে, খেয়াল রাখবে। অনলি সাউথ ইন্ডিয়ান রিভার
flows throughout the year, অর্থাৎ perennial river। মনে থাকবে। কাবেরীকে কি বলা হয়? কাবেরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, কারণ এটাকে খুব হোলি রিভার মানা হয়, ঠিক আছে। টিবিট্রি, হেমাবতী, কামানি, ভাবানী, সিসমা এগুলো সবই হচ্ছে কাবেরীর ট্রিবিউটারি। নেক্সট রিভার হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণাও ইম্পর্টেন্ট রিভার সাউথ ইন্ডিয়ার, এবং এর সোর্স হচ্ছে যে পশ্চিমঘাট পর্বতের সহ্যাদ্রি রেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তার সোর্স। এর ট্রিবিউটারি মুসি, ভীমা, ঘটকপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা এগুলো হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারি। ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে এই তুঙ্গভদ্রারই ব্যাংকে কোন সিটি অবস্থিত ছিল? তুঙ্গভদ্রার ব্যাংকে বিজয়নগরের যে ক্যাপিটাল সিটি হাম্পি, সেটা তুঙ্গভদ্রার তীরে অবস্থিত ছিল। তুঙ্গভদ্রার তীরে বলে একটা উপন্যাসও আছে, পড়েছো কেউ? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, পড়েছো বা শুনে থাকতে পারো। খেয়াল রাখবে কৃষ্ণার ট্রিবিউটারি মসি, ভীমা, ঘটকপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। ওকে, সোর্স যদি বলা হয়, এটার সোর্স কোথায়? মহাবালেশ্বর, সহ্যাদ্রি রেঞ্জের মহাবালেশ্বর, এবং এটা সেকেন্ড লার্জেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া। এরপর আসছি মহানদী। মহানদী হচ্ছে যেটাকে বলা হয় সরো অফ উড়িষ্যা। সরো অফ উড়িষ্যা বলা হয় মহানদীকে, এবং এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? না ছত্তিশগড়ের রামপুর থেকে উৎপন্ন হচ্ছে, ছত্তিশগড় উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এর ট্রিবিউটারি যেগুলো খেয়াল রেখো, হাঁসদেও, হাঁসদেও একটা ড্যাম আছে, ওং, তেল, জং, শেওনাথ, এগুলো ইব, এগুলো সবই হচ্ছে মহানদীর ট্রিবিউটারি। এবং এখানে রয়েছে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম হচ্ছে সব থেকে longest dam in India। খেয়াল থাকবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা পেন্নার, এখানে একটা ছোট্ট রিভার আছে পেন্নার, এটা কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার। ইস্ট ফ্লোয়িং রিভার যেটা কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে? এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা অন্ধ্রপ্রদেশ, আর এদিকটা হচ্ছে তোমার কর্ণাটকা। নেক্সট হচ্ছে এদিকে যে ইস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো ছিল, সেই ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো দেখো লুনি, সবরমতী, মাহি, নর্মদা, তাপি। নর্মদা হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরার মাঝখানে রিফ ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে তাপি। এর নিচের দিকে যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার এখানে তাপি পর্যন্ত পড়লাম। এখানে জুয়ারি রিভার, মান্ডবী রিভার যেটা গোয়াতে অবস্থিত, এখানে আমরা দেখতে পাবো ওয়াটারফল, ধোঁয়াধার ওয়াটারফল। এখানে পেরিয়ার রিভার দেখতে পাবো। আচ্ছা, যেটার জন্য আমি এটা দিয়েছিলাম আমার মনে পড়েছে, এটা হচ্ছে পেন্নার, ঠিক আছে, এটা হচ্ছে পেন্নার, বাংলাতে যদি লিখি এটা হচ্ছে পেন্নার, যেটা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকাতে প্রবাহিত হচ্ছে। আর এই নদীটা হচ্ছে পেরিয়ার, ঠিক আছে, যেটা কেরালাতে প্রবাহিত হচ্ছে। দুটো নদী কিন্তু গুলিয়ে ফেলো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, the largest peninsular river is, peninsular river সম্পর্কে যা যা পড়া ছিল আমরা পড়ে নিয়েছি। তাহলে লার্জেস্ট peninsular river কি হবে? লার্জেস্ট peninsular river গোদাবরী। In which of the following location the Brahmaputra river is known as Sangpo? ব্রহ্মপুত্র নদীটি কোথায় সাংপো নামে পরিচিত? পাকিস্তান, তিব্বত, বাংলাদেশ, নেপাল। পাকিস্তান কি করতে যাবে, নেপালেই বা কি করতে যাবে? তো বাংলাদেশে তো এটা গিয়ে পদ্মার সাথে মিশে মেঘনা হয়ে যাচ্ছে, তিব্বতে সাংপো নামে পরিচিত। 39, the famous Sardar Sarovar Dam was built on which of the following river? বিখ্যাত সর্দার সরোবর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? সুতলেজ, নর্মদা, গোদাবরী নাকি গঙ্গা? সর্দার সরোবর, নর্মদা, গুজরাট। স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে এখানে। সিলেক্ট দ্য পেয়ার ইজ নট ম্যাচ কারেক্টলি টু দ্য ডেজার্ট অ্যান্ড ইটস লোকেশন। কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি মরুভূমি এবং তার অবস্থান নির্বাচন করার সময়? কালাহারি ডেজার্ট ইন্ডিয়া, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়া, প্যান্টাগোনিয়া ডেজার্ট আর্জেন্টিনা নাকি সাহারা ডেজার্ট আফ্রিকান কন্টিনেন্ট? ইজি কোয়েশ্চেন। কালাহারি ডেজার্ট তো ইন্ডিয়াতে নেই, বাকিগুলো জানার দরকারই নেই। ইন্ডিয়াতে একটাই ডেজার্ট আছে, যেটা হচ্ছে থার্ড ডেজার্ট, তাই তো। সাহারা ডেজার্ট রয়েছে আফ্রিকাতে, কালাহারিও রয়েছে আফ্রিকাতে, নাইন ডেজার্ট রয়েছে আফ্রিকাতে, আটাকামা ডেজার্ট, প্যান্টাগোনিয়া ডেজার্ট সেটাও রয়েছে তোমার এখানে সাউথ আমেরিকাতে। গ্রেট বেসিন যেখানে মোজাম্বে, সোনোরান ডেজার্ট দেখতে পাবো, আর্কটিক ডেজার্ট ওপর দিকে দেখতে পাচ্ছি আমরা এখানে। আর এখানে দেখো সিরিয়ান ডেজার্ট, থার্ড ডেজার্ট আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি, অ্যারাবিয়ান ডেজার্ট।
তাল টাকলা মেখান ডেজার্ট, গোবি ডেজার্ট যেটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট গোবি ডেজার্ট। তারপর আমরা এখানে গ্রেট সিডনি, গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতেও দেখতে পাচ্ছি, গিবসন ডেজার্টও দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা না ইন্ডিয়াতে। প্যাটাগোনিয়া ডেজার্ট যেটা আমরা আর্জেন্টিনাতে দেখতে পাচ্ছি, এটা আর্জেন্টিনা। আর এখানটাতে আটাগামা ডেজার্ট দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট মিটস অ্যাট হিল, পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট পর্বত কোথায় মিলেছে? শিবালিক, নীলগিরি, অমরকন্টক নাকি মাইকা? না, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নীলগিরি। নীলগিরিতে মিশেছে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট এসে নীলগিরির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে সোলা ইকোসিস্টেম দেখতে পাচ্ছি। নীলগিরির হাইয়েস্ট পিক কি? হাইয়েস্ট পিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 42, which of the following is the highest plateau of the world? নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি? ইস্ট আফ্রিকান প্ল্যাটু, ওয়েস্টার্ন প্ল্যাটু, তিব্বতান প্ল্যাটু নাকি ডেকান প্ল্যাটু? কোনটা হচ্ছে হাইয়েস্ট মালভূমি? হাইয়েস্ট মালভূমি হচ্ছে তিব্বতান প্ল্যাটু, যেটা অনেক সময় পামির নট ও তিব্বতান প্ল্যাটুকে কি বলা হয়? রুফ টপ অফ দ্য ওয়ার্ল্ড, রুফ টপ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ, যেটা অনেক সময় পামির নট বা পামির মালভূমিও লেখা থাকে। বাংলা হাতের লেখা আমার আরোই জঘন্য, মুছেই দিই পুরো লেখাটা। নেক্সট কোয়েশ্চেন, ও আচ্ছা, এখানে সেন্ট্রাল হাইল্যান্ড এবং আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত প্লেটু গুলো রয়েছে সেটা একটুখানি খেয়াল করো। এই অর্ডারটা মনে রাখবে। এখানটা তো মনে থাকবে ডেকান প্লেটু, এই জায়গাটা পেনিনসুলার প্লেটুর অন্তর্গত। এখানে মালবার প্লেটু, তারপর মালওয়া প্লেটু, তারপর বুন্দেলখণ্ড, তারপর বাঘেলখণ্ড, তারপর ছোটনাগপুর প্লেটু। এই যে শিলং প্লেটু সেটা হচ্ছে ছোটনাগপুর প্লেটুরই অংশ, এবং এখানে রয়েছে মালদা ফল্ট, যেখানটাতে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, এই জায়গাটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। এবং এখানে যে তিনটে পাহাড় রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটে পাহাড় কিন্তু হিমালয়ের অংশ নয়, এই তিনটে পাহাড় কিন্তু এই ছোটনাগপুর প্লেটুরই অংশ। Which of the following is paired incorrectly? এই কোয়েশ্চেনটা তো আমরা অলরেডি করে নিয়েছি। Which economic revolution in India M.S. Swaminathan was associated? M.S. Swaminathan ভারতের কোন অর্থনৈতিক বিপ্লবের সঙ্গে সংযুক্ত ছিলেন? হোয়াইট রেভলিউশন, গ্রিন রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন নাকি ইয়েলো রেভলিউশন? সঠিক উত্তর হচ্ছে গ্রিন রেভলিউশন। এখানে এই যে চারটা দেখো, ব্ল্যাক রেভলিউশনের সঙ্গে সম্পর্কিত পেট্রোলিয়াম প্রোডাকশন, ব্লু রেভলিউশনের সাথে ফিশ প্রোডাকশন, ব্রাউন রেভলিউশনের সাথে লেদার প্রোডাকশন, গোল্ডেন রেভলিউশনের সাথে ফ্রুট হানি প্রোডাকশন, গ্রিন রেভলিউশনের সাথে ফ্রুট গ্রেন প্রোডাকশন, গ্রে রেভলিউশনের সাথে ফার্টিলাইজার প্রোডাকশন, পিঙ্কের সাথে অনিয়ন প্রোডাকশন, রেডের সাথে মিট অ্যান্ড টমেটো, সিলভারের সাথে এগ অ্যান্ড পোল্ট্রি, হোয়াইট রেভলিউশনের সাথে মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাকশন। এখানে অপারেশন ফ্লাডের নাম মনে রাখবে, ভার্গিস কুরিয়ানের নাম মনে রাখবে। ভার্গিস কুরিয়ানের বায়োগ্রাফি কি? ভার্গিস কুরিয়ানের বায়োগ্রাফি হচ্ছে দ্য ম্যান হু মেড দ্য এলিফ্যান্ট ডান্স, তাই তো? ইয়েলো রেভলিউশন হচ্ছে অয়েল সিড প্রোডাকশন, এভারগ্রিন রেভলিউশন ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। Next, slash and burn agriculture is known as in Madhya Pradesh. Madhya Pradesh slash and burn agriculture কৃষি কি নামে পরিচিত? ঝুম, বেওয়ার, কুরুয়া নাকি ভ্ল্যাড? মধ্যপ্রদেশে ঝুম তো হচ্ছে আমরা দেখতে পাবো নর্দার্ন ইস্ট সাইডে, নর্দার্ন ইস্ট যে আমাদের স্টেট গুলো রয়েছে সেখানে। মধ্যপ্রদেশ হচ্ছে বেওয়ার নামে পরিচিত, বেওয়ার। এখানে স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার ইজ নোন এজ মিলপা, মিলপা ইন মেক্সিকো সেন্ট্রাল এশিয়া, কুনুকো ইন ভেনেজুয়েলা, রোকা ইন ব্রাজিল, ম্যাসোলে ইন সেন্ট্রাল আফ্রিকা, লাডাং ইন ইন্দোনেশিয়া এবং রে ইন ভিয়েতনাম। এগুলো মনে রাখতে হবে। Which country is the biggest producer of coffee in the world? পৃথিবীর সবথেকে বেশি কফি উৎপন্নকারী দেশ কোনটা? ভিয়েতনাম, কলম্বিয়া, ব্রাজিল নাকি ইন্ডিয়া? সবথেকে বেশি কফি প্রডিউস করে ব্রাজিল, ঠিক আছে? সবথেকে বেশি কফি প্রডিউস করে ব্রাজিল। এবং কফির যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটি কিরকম থাকে? লাইবেরিও কফি, অ্যারাবিকা কফি। তো যার মধ্যে ইন্ডিয়াতে সবথেকে উৎকৃষ্ট মানের কফি প্রডিউস হয়, যেটা আমরা সাউদার্ন স্টেট গুলোতে দেখতে পাবো। কেরালাতে প্রডিউস হয় সবথেকে উৎকৃষ্ট মানের কফি। Which state is the largest producer of bauxite? কোন স্টেট হচ্ছে সবথেকে বেশি বক্সাইট প্রডিউস করে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল নাকি উড়িষ্যা? কোন স্টেট সবথেকে বেশি বক্সাইট প্রডিউস করে?
সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উড়িষ্যা প্রডিউস করে সব থেকে। এবং ইন দ্য ওয়ার্ল্ডে সব থেকে বেশি কি প্রডিউস করে, সব থেকে ওয়ার্ল্ডে প্রডিউস করে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টপ মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বক্সাইট কি? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার, আইডেন্টিফাই দ্য রং পেয়ার অফ দ্য ফলোইং। ক্ষেত্রী আয়রন, কাশ্মীর স্যাফরন, মুরাদাবাদ ব্রাস, সুরাত ডায়মন্ড। ভালো কোয়েশ্চেন এটা। দেখো, কাশ্মীরে স্যাফরন প্রডিউস হয়, কোথায় প্রডিউস হয় না, কারেওয়া ফরমেশন হয়, কারেওয়া। কারেওয়া ফরমেশন দেখতে পাই। কারেওয়া ফরমেশন কেন হয় না, হিমবাহ থেকে, মানে যে হিমবাহ যে সমস্ত নুড়ি পলি বয়ে নিয়ে আসে সেই হিমবাহের ডিপোজিট থেকে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় কারেওয়া, যে এবং যেটা হচ্ছে জাফরান চাষের জন্য উপযুক্ত ল্যান্ড প্রডিউস করে। মুরাদাবাদ ব্রাসের জন্য ফেমাস, সুরাত ডায়মন্ডের জন্য ফেমাস। এবং সঠিক উত্তর হচ্ছে খেতড়ি আয়রন, যেটা ইনকারেক্টলি পেয়ার, কারণ খেতড়ি হচ্ছে কপার মাইন আছে খেতড়িতে, তাই তো। কপারের যদি প্রোডাকশন দেখো, তাহলে কপারের টপ মোস্ট ইন ইন্ডিয়া হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা, ক্ষেত্রী রাজস্থানে, হ্যাঁ, ক্ষেত্রী হচ্ছে রাজস্থানে। টপ মোস্ট ইন ইন্ডিয়া হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 49। ইন্ডিয়ান রেলওয়ে জোনে কতগুলো রেলওয়ে জোন আছে? 8টা, 18টা, 16টা নাকি 12টা? ইন্ডিয়ান রেলওয়ে জোন হ্যাজ 18 সেক্টর বা 18 জোন আছে, এবং প্রত্যেকটা জোনের হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। নর্দার্নের ক্ষেত্রে নর্দার্নের নিউ দিল্লি, নর্থ ওয়েস্টার্নের জয়পুর, নর্থ সেন্ট্রালের প্রয়াগরাজ, নর্থ ইস্টার্নের গোরখপুর এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের গুয়াহাটি। কি কি বললাম? নর্থের ক্ষেত্রে নর্থ ইন্ডিয়া, নর্দার্ন ওয়েস্টার্ন জয়পুর, নর্থ সেন্ট্রাল প্রয়াগরাজ, নর্থ ইস্টার্ন গোরখপুর, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার হচ্ছে গুয়াহাটি। ইস্টার্নের কলকাতা, ইস্ট সেন্ট্রালের হচ্ছে হাজিপুর, ইস্ট কোস্টের হচ্ছে ভুবনেশ্বর। সাউদার্ন হচ্ছে চেন্নাই, সাউথ ওয়েস্ট হচ্ছে হুবলি, সাউথ সেন্ট্রাল হচ্ছে সেকেন্দ্রাবাদ, সাউথ কোস্টাল হচ্ছে বিশাখাপত্তনম, সাউথ ইস্ট সেন্ট্রাল বিলাসপুর, সাউথ ইস্টার্ন কলকাতা। ওয়েস্টার্নে মুম্বাই, ওয়েস্টার্ন সেন্ট্রালে জবলপুর, আর সেন্ট্রাল হচ্ছে মুম্বাই। ছত্রপতি টার্মিনাস, সিএসটি, এটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটা মুম্বাই রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এই চারটা জানা একদম পুরো মুখস্থ থাকে, কোনো রকম ভুল করা চলবে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50। আর 10টা কোয়েশ্চেন আছে, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। হুইচ ইজ দ্য লংগেস্ট রেলওয়ে লাইন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম রেলপথ কোনটা? ট্রান্স সাইবেরিয়ান, ট্রান্স ক্যানাডিয়ান, দ্য ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে, দ্য অস্ট্রেলিয়ান ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে। সঠিক উত্তর হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। একদম রাশিয়ার এই প্রান্ত থেকে, ইস্ট থেকে শুরু করে একদম পুরো রাশিয়া পর্যন্ত গেছে, অনেক লম্বা একটা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রয়েছে। The national waterway one of the Ganga river connect Allahabad to গঙ্গা নদীর উপর অবস্থিত ন্যাশনাল জলপথ 1 এলাহাবাদকে কার সাথে সংযুক্ত করেছে? হুগলি, পাটনা, কলকাতা, হলদিয়া। একদম এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 হচ্ছে একদম এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। এলাহাবাদের নতুন নাম হয়ে গেছে প্রয়াগরাজ, তাই প্রয়াগরাজও লিখতে পারে। হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি সোলার পাওয়ার এয়ারপোর্ট? নিচের ভারতের কোন বিমানবন্দরটি পৃথিবীর প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাকি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে ফুললি সোলার পাওয়ার এয়ারপোর্ট। একটা রিসেন্টলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন দেখছিলাম যে হুইচ এয়ারপোর্ট, কোন এয়ারপোর্টটা হচ্ছে সব গোটা জিরো ওয়েস্ট, মানে কোনো ওয়েস্ট সে ল্যান্ডফিলে ডাম্প করে না, যতটা ওয়েস্ট সে প্রডিউস করে সেটাকে রিসাইকেল করে নেয়, কোন এয়ারপোর্ট সেটা? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চন নাম্বার 53। হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য প্রিন্স অফ হিল স্টেশন? কোনটি প্রিন্স অফ হিল স্টেশন নামে পরিচিত? দেরাদুন, কোদাইকানাল, উটি নাকি দার্জিলিং?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোদাই কানাল প্রিন্স অফ হিল স্টেশন নামে পরিচিত। কুইন অফ অ্যারাবিয়ান সি কাকে বলা হয়? কুইন অফ অ্যারাবিয়ান সি। Which canal connects the Pacific Ocean to the Atlantic Ocean? কোন খালটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পানামা ক্যানাল। পানামা ক্যানাল প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ইউরোপ? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? দানুবে, উরাল, ভোলগা, রাইন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভোলগা। ভোলগা হচ্ছে ইউরোপের লংগেস্ট রিভার। দানুবে, রাইন এই সমস্ত নদীগুলো নাম শুনলে আমার হিস্ট্রির কথা মনে পড়ে, মানে মনে হয় যেন অ্যাজ ইফ এই নদীগুলো হিস্ট্রিতেই ছিল। এখন মানে যেহেতু রিসেন্ট, যখন আমরা রিসেন্ট জিনিসপত্র পড়ছি, যেহেতু ওয়ার্ল্ড জিওগ্রাফি ওটা পড়তে হয় না, তাই এই নদীগুলো সম্পর্কে পড়ি না। বাট যখন এই দানুবে, ভোলগা, রাইন নদীগুলোর নাম আসে, তখন আমার সেই আলেকজান্ডার টাইমে বা তারপর ওই অটোমান এম্পায়ার যখন যুদ্ধ করছে এই টাইম ফেজটার কথা মনে পড়ে। আই ডোন্ট নো হোয়াই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 56, which is the highest plateau in the world? এটা তো পড়ে নিয়েছি অলরেডি, তিব্বতান প্লেটো। নেক্সট কোয়েশ্চেন, what is the geographical location of the world's largest coral reef? গ্রেট কোরাল রিফ কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চায়না নাকি আয়ারল্যান্ড? গ্রেট কোরাল রিফ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। 58. What is the name of geographic feature that serve a boundary between Europe and Africa? ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কোন জিওগ্রাফিক্যাল ফিচারসটা রয়েছে? বসফোরাস স্ট্রেট, স্টেট অফ জিব্রাল্টার, দান্দানেলি স্ট্রেট নাকি অপশন ডি হচ্ছে মালাক্কা স্ট্রেট? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্টেট অফ জিব্রাল্টার। কোথায় রয়েছে স্টেট অফ জিব্রাল্টার? দেখছি ম্যাপে রয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন আ সাইক্লোন ইজ নোন অ্যাজ টাইফুন? টাইফুন কোথায় নাম হয়? টাইফুনের নাম হয় জাপানে। টাইফুনের নাম হয় জাপানে, অস্ট্রেলিয়াতে হয় উইলি উইলি, ইন্ডিয়াতে হচ্ছে সাইক্লোন, এবং আমেরিকাতে হচ্ছে হ্যারিকেন। ওকে। Which sea separates Africa from the Arabian Peninsula? Red Sea, Black Sea, White Sea, Caspian Sea? Caspian Sea হচ্ছে, আচ্ছা লেক যখন আমরা পড়লাম, দুটো জিনিস খেয়াল রাখবে। একটা হচ্ছে যদি লার্জেস্ট লেক বলা হয়, ঠিক আছে, লার্জেস্ট লেক যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে কাস্পিয়ান সি, এবং লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক যদি জিজ্ঞেস করে ইন দ্য ওয়ার্ল্ড বলছি, তাহলে হবে সুপেরিয়র লেক। পাঁচটা লেক দেখতে পাই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডার মাঝখানে। সে পঞ্চ হ্রদের মধ্যে সব থেকে বড় হ্রদ হচ্ছে সুপেরিয়র। আর যদি ডিপেস্ট লেক জিজ্ঞেস করে সেটা হচ্ছে বৈকাল, যেটা রাশিয়াতে অবস্থিত। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে রেড সি। এখানটায় খেয়াল করো, এখানটাতে ইম্পর্টেন্ট স্টেট রয়েছে স্টেট অফ মালাক্কা, এটা হচ্ছে মালয়েশিয়া, আর এই জায়গাটা হচ্ছে ইন্দোনেশিয়ার পার্ট। এটা হচ্ছে জাভা, সুমাত্রা, মাঝখানে এখানে রয়েছে সুন্ডা স্টেট, এটা হচ্ছে লম্বক স্টেট, এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ফিলিপিন্সকে বাকি পার্টে কানেক্ট করছে এই জায়গাটা। আচ্ছা, এই পার্টটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এখানটায় হচ্ছে সুয়েজ ক্যানাল, এটা হচ্ছে রেড সি, এটা হচ্ছে অ্যারাবিয়ান প্ল্যাটু, এবং এই রেড সি কে অ্যারাবিয়ান সি এর সাথে কানেক্ট করছে কে? গালফ অফ এডেনের মাধ্যমে। অ্যাকচুয়ালি যদি বলি যে রেড সি কে গালফ অফ এডেনের সাথে কানেক্ট করছে হচ্ছে বাব এল মন্দেব কানাল। ঠিক আছে, বাব এল মন্দেব কানাল, ক্যানাল না স্ট্রেট, সরি ক্যানাল না স্ট্রেট, স্ট্রেট কানেক্ট করছে। পার্সিয়ান গালফকে অ্যারাবিয়ান সির সাথে কানেক্ট করছে স্ট্রেট অফ হরমুজ। পার্সিয়ান গালফকে অ্যারাবিয়ান সির সাথে কানেক্ট করছে স্ট্রেট অফ হরমুজ। এইবার এখানটাতে দেখো, এইটা হচ্ছে মেডিটেরিয়ান সি, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে এগন সি, এই পার্টটা মেডিটেরিয়ান সি, এটা হচ্ছে এগন সি, এটা এই জায়গাটা হচ্ছে ইস্তাম্বুল, এবং এটা হচ্ছে ব্ল্যাক সি। এইখানে স্টেটটার নাম ইম্পর্টেন্ট, স্টেট অফ বসফরাস। বসফরাস স্টেটটা কি হচ্ছে না, এই মেডিটেরিয়ান সি কে ব্ল্যাক সি এর সাথে কানেক্ট করছে, এবং আবার ব্ল্যাক সি এর সাথে এখানে সি অফ আজব রয়েছে। এখানটাতে এর উপরে আর একটা সি আছে। আচ্ছা, এইখানটাতে হচ্ছে তোমার কার্চ স্টেট, ঠিক আছে, কার্চ স্টেট।
এবার যদি এখানে বসফরাস ব্ল্যাক সি এর এই জায়গাটাতে দেখো, এখানটাতে একটা ওয়াটার বডি রয়েছে, এখানটাতে একটা ওয়াটার বডি রয়েছে। এটাকে যদি আরো জুম করা হয় তাহলে আমরা এই ছবিটা পাই, যেখানে এখানে স্ট্রেট অফ বসফরাস যেটা সি অফ মারমারাকে ব্ল্যাক সি এর সাথে কানেক্ট করছে, আর এগন সি কে সি অফ মারমারার সাথে কানেক্ট করছে দার্দানালি স্ট্রেট। তাহলে এখানে হচ্ছে এই এগন সি নিচে আছে, এখানে সি অফ মারমারা আছে, এখানে ব্ল্যাক সি আছে, এখানে সি অফ আজো আছে, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে কি না দার্দানালি স্ট্রেট, এই পার্টটাতে হচ্ছে মারমারা, এই সরি বসফরাস স্ট্রেট সি অফ মারমারাকে ব্ল্যাক সি এর সাথে কানেক্ট করছে, ব্ল্যাক সি এর সাথে আবার সি অফ আজবকে কানেক্ট করছে কার্ড স্ট্রেট। এই পার্টটা একটুখানি খেয়াল করো, ঠিক আছে। আর এই এগন সিটা নিচে মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্টেড। তো আজকে এই পর্যন্তই ছিল। 60টা কোয়েশ্চেনে কে কতগুলো উত্তর করতে পারলে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।